টানা 4 দিন ছুটি পেয়েছি। এমনিতে তো ছুটি পাওয়াই যায় না, আর এই সৌভাগ্য বাবা অনেক যুগ পরে হয়েছে। তো যাই হোক, টানা 4 দিন ছুটি পেয়েছি, আর পুজোও প্রায় চলেই এসছে। তাই শপিং করতে বেরোবো না তা কী করে হয়, তাই বৃষ্টি মাথায় নিয়েই বেরিয়ে পড়লাম আজকে শপিং করতে। বাবাই বেরোতে চাইছিল না ফার্স্টে, তারপরে জোর জবরদস্তি করে বেরিয়েই পড়লাম শপিং করতে। আর এখন চলে এলাম আমরা প্যান্টলুন্সে। এটা ফুলবাগান প্যান্টলুন্স। এখন এত অনলাইনেই শপিং করে ফেলি না, আর কোথাও শপিং করতে সেরকম আশাই হয় না। প্যান্টলুন্সে অনেক দিন পরে এলাম, আর এই ফুলবাগান আউটলেটটা তো জাস্ট নতুন রেনোভেশন হয়েছে। রেনোভেশনের পরে যতদূর মনে হচ্ছে এই প্রথমবারই এলাম। বাহ, বেশ সুন্দরই লাগছে রেনোভেশনের পরে। আর এখন একটু কানের দুল দেখে নিচ্ছি। কানের দুল দেখলেই না আমি যেন কীরকম একটা পাগলের মতন হয়ে যাই, দেখলেই কিনতে ইচ্ছে করে কানের দুল। তো যাই, এবার যেটা দেখতে এসছি সেটাই যাই দেখি, গিয়ে দেখি কিছু ভালো কুর্তি টুর্তি পাই কি না। অ্যাকচুয়ালি প্যান্টলুন্সে না এখন সমস্ত জামাই দেখি, কিন্তু একঘেয়ে লাগে, কিছু একটা নতুনত্ব কিছু লাগে না। অনেক কালেকশন প্যান্টলুন্সে, কিন্তু স্টক প্রচুর, কিন্তু কোনোটাই ঠিক মনে ধরছে না। হয় না, কোনো একটা জামা দেখেই মনে হয় এটাই নিতে হবে, এটাই নেব, ওই রকম ঠিক কোনোটাই মনে ধরছে না। প্যান্টলুন্সে এখন কোনো সেলও চলছে না, আর জিনিসের কোয়ালিটি অনুযায়ী দামগুলো আমার একটু বেশি বেশিই মনে হচ্ছে। তবু অনেক সময় দাম যাই হোক না কেন, জিনিস পছন্দ হয়ে গেলে নিয়েই নিই, কিন্তু জিনিসও সেরকম কিছু একটা পছন্দও হচ্ছে না। চলো তোমাদেরকে ঘুরে একবার কালেকশানটা এক ঝলক দেখিয়ে দিই, তাহলে তোমরাও বুঝতে পারবে যে এখানে সত্যিই কোনো ভালো কালেকশন, মানে চোখে পড়ার মতো নজর কাড়া কোনো কালেকশন আছে কি না। না আমি বাতিগ্রস্ত যে আমার কিছুই পছন্দ হলো না। প্যান্টলুন্স থেকে কিছুই নেওয়া হলো না, কারণ কিছু একটা পছন্দই হলো না আমার। আর এখন চলে এলাম হ্যান্ডলুম কটেজে। এটা ঠিক প্যান্টলুন্সের পাশেই। এখানে খুব ভালো ভালো ফ্যাব্রিক্স পাওয়া যায়, মানে এখানটা কিন্তু কোনো কুর্তি টুর্তি সেরকম পাবে না। কুর্তি আছে কিন্তু সেরকম খুব একটা নেই। আছে সেটা হচ্ছে রকমারি কাপড়, মানে থান আছে। হ্যাঁ, তো এখান থেকে তোমরা তোমাদের পছন্দসই থান থেকে কাপড় কেটে নিয়ে কুর্তিজ বানাতে পারো। এই যে দেখো কি সুন্দর সুন্দর যে কাপড় আছে না, না দেখলে বিশ্বাস হবে না। প্রচুর প্রচুর হাজার হাজার কাপড় রয়েছে। এখান থেকে থান থেকে তোমরা কিন্তু কেটে সালোয়ার কুর্তি বানাতেই পারো। আর এখানে আসার আরেকটাও কারণ আছে, সেটা হচ্ছে বাবাই এখান থেকেই প্রত্যেক বছর পাঞ্জাবির কাপড় কেনে। তো আজকেও বাবাই পাঞ্জাবির কাপড় কিনবে বলেই এখানে এসছে। তো চলো দেখি, পছন্দ হলে পাঞ্জাবির কাপড় নিয়ে নেব। আর আমারও ইচ্ছে আছে যে একটু কুর্তির কাপড় নেওয়ার, দেখি পছন্দসই পেলে নিয়ে নেব। এখানে যে শুধুমাত্র মেয়েদের কুর্তা বা সালোয়ার বানানোর জন্যই কাপড় আছে তা নয়, ছেলেদের এখান থেকে কাপড় নিয়ে পাঞ্জাবি বানাতে পারো। এই দেখো, এই পাঞ্জাবির কাপড়টা বাবার পছন্দ হয়েছে। তাছাড়াও এখান থেকে কিন্তু সুন্দর সুন্দর শার্টের পিসও তোমরা নিতে পারো এখান থেকে। এই দেখো, রেড পিসটা আমার তো ভীষণ পছন্দ হয়েছে, ইয়েলো পিসটাও খুব পছন্দ হয়েছে আমার। এখান থেকে কিন্তু পিস কেটে নিয়েও তোমরা হাফ শার্ট, ফুল শার্ট এগুলো বানাতেই পারো। মানে ছেলেদেরও এখানে জিনিস পাবে তোমরা, যে শুধুমাত্র যে মেয়েদের জন্যই আছে তা নয়, ছেলেদের জন্যও কিন্তু এখানে প্রচুর পিস আছে, তো তোমরা দেখতেই পারো। বাবার পাঞ্জাবির পিস পছন্দ হয়ে গেছে, নিয়েও নিয়েছে। এই যে দেখো, এখান থেকে এখন দেখে ওরা থান থেকে কেটে দিচ্ছে। ইয়েলো পিসটা নিয়েছে পাঞ্জাবির জন্য, অসাধারণ দেখতে, খুব সুন্দর আর ভীষণ সফট। এবার চলে এলাম আরুনসে। আরুনস হচ্ছে কাকুরকাছির মোড়ে, আমার ভীষণ ফেভারিট একটা জায়গা। এখানে এলে আমার পছন্দ হবে না, এটা হতেই পারে না। এখানে ভীষণ সুন্দর কুর্তির কালেকশান। যারা একঘেয়ে মিন্ত্রা, ফ্লিপকার্টের সালোয়ার পরতে পরতে হাঁপিয়ে গেছো, তারা এখানে একবার আসতেই পারো। ওদের কালেকশান ইউনিক, তুমি যেটা পরবে সেটা অন্য কেউ আর পরবে না, এইটুকু আমি কথা দিচ্ছি। তো তোমরা কিন্তু একবার আরুনস ট্রাই করতেই পারো।
অ্যামাজন, মিন্ত্রা বা ফ্লিপকার্ট থেকে কিনলে যেটা হয়, একটা জামা দেখা যায় চারিপাশ দিয়ে 5-6 জন পরে যাচ্ছে, তো সেটা কিন্তু এই ক্ষেত্রে হবে না। ওদের ধরো যেটা রয়েছে সালোয়ার, সেটা একটাই রয়েছে, তার হয়তো অন্য কালার আছে, কিন্তু সেটার আর সেকেন্ড পিস তোমরা পাবে না। তাই এই জিনিসটা ভীষণ ইউনিক। তাই তোমরা কিন্তু একবার, আমি বলবো একবার এসে ঘুরে যেতেই পারো। এটুকু বলতেই পারি, এটুকু গ্যারেন্টি দিয়ে বলতে পারি যে তোমরা কেউ খালি হাতে ফিরবে না। দেখো কি সুন্দর কালেকশন, প্রতিটা সালোয়ার স্যুট ভীষণ সুন্দর। ও এখানে যে শুধুমাত্র সালোয়ার স্যুটই পাবে তা নয়, এখানে কিন্তু তোমরা লং ড্রেসেসও পাবে, তারপরে কোয়ার্ট সেটসও পাবে। কোয়ার্ট সেটস আমার পার্সোনালি খুব একটা ভালো লাগে না, তাই আমি দেখছি না। এখানে আমি সালোয়ারসই দেখছি। এখানে 3 পিস সালোয়ার স্যুটসও আছে, আবার 2 পিস সালোয়ার স্যুটসও আছে, আবার কুর্তিও আছে, সমস্ত কিছুই আছে। আজকে আমি এখন শুধুমাত্র 3 পিস সালোয়ার স্যুটস দেখছি, যেখানটায় কুর্তি আছে, পাজামাও আছে, আর দুপাট্টাও রয়েছে। এবার একটু ট্রাই করে দেখছি যেগুলো যেগুলো ভালো লাগলো। এবার ফিটিংসও জাস্ট একটু ট্রাই করে দেখছি, আর দেখছি কেমন লাগছে আমাকে। এবার যেটা ভালো লাগবে সেটাই নিয়ে নেব। এদের দোকান একটাই অসুবিধা, সেটাও তোমাদেরকে বলে দিই, সেটা হলো একবার যদি কোনো সালোয়ার যেটা কিনে নিচ্ছ, সেটার কিন্তু আর নেক্সট ডে এক্সচেঞ্জ হবে না। তো কেনার আগে ভালোভাবে দেখে কিনবে যে তোমাকে কোনটা ভালো লাগছে আর ফিটিংস তোমার কোনটা ঠিকঠাক হচ্ছে। আর আরেকটা জিনিস যেটা অসুবিধা, সেটা হচ্ছে এখান থেকে কিন্তু ওরা অল্টার করে দেয় না। যদি তোমার একটু লুজ হয় বা কিছু হয়, সেটা তোমাকে বাইরে থেকেই অল্টার করতে হবে। আমি যেগুলো যেগুলো চুজ করে ট্রাই করছি, তোমরা প্লিজ কমেন্ট করে জানিও কোনটা কোনটা আমাকে ভালো লাগছে। তারপরে তো আমি একটা ব্লগে তোমাদেরকে দেখাবো যে আমি কোনটা কোনটা কিনলাম। আমি এই পুজোতে যে যে শপিংগুলো করেছি, সেইগুলো সমস্তগুলোই তোমাদের সাথে শেয়ার করব একটা ব্লগে। তো সেই ব্লগেই তোমাদেরকে দেখাবো যে আমি আলটিমেটলি কোন সালোয়ারগুলো কিনলাম। কেনাকাটা কমপ্লিট, এবার বাড়ি ফেরার পালা। তো চলো আজকে ব্লগটা এখানেই এন্ড করছি। সবাই খুব ভালো থেকো, বাই।